মানে কি ভঙ্গ করা, মানে আপনি সূর্য সুবেহ সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহর নির্দেশ পালন অর্থে সিয়াম পালন করলেন। এখন সূর্য যেমনিতে অস্ত গিয়েছে আপনি তেমনিতে ইফতার করবেন। কি দিয়ে ইফতার করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করেছেন। আমি এর জন্য বলি যে আপনিও খেজুর দিয়ে ইফতার করেন, একটি সুন্নাত আমল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমলের মধ্যেই বললেন যদি আপনার কাছে খেজুর না থাকে আপনি পানি দিয়ে ইফতার করতে পারেন। এখন আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কাছে খেজুর নাই কিন্তু পানি আছে, হালুয়া আছে, অনেক ফলমূল আছে, কি দিয়ে ইফতার করবেন? পানি দিয়ে ইফতার করবেন। অনেক দামি শরবত থাকলেও করা যাবে, সেটা পানি দিয়ে করবেন। কারণ হাদিসের মধ্যে বলা আছে খেজুর দিয়ে ইফতার করতে, খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করতে। পানি এমন একটা সহজলভ্য জিনিস যেটা পৃথিবীর সর্বপ্রান্তেই পাওয়া যায়। আর এখন তো মাশাআল্লাহ খেজুরও পৃথিবীর সব প্রান্তেই পাওয়া যায়। এখন ইফতার করার সময় কি বলবেন? আমাদের দেশে কিন্তু এখানে অনেক ধূম্রজাল কাজ করছে। ইফতার করার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলতেন বিসমিল্লাহ। আর ইফতার করে যখন পানি পান করতেন তখন একটা দোয়া রয়েছে জাহাবাত জামাউ ওয়া দালাতুল উরুকু ওয়া সাবাতাল আযরু ইনশাআল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই হাদিসটাও আবু দাউদে আছে। আমাদের দেশে যে কথা প্রচলিত আল্লাহু লাকা শুনতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই হাদিসটাও আবু দাউদে আছে। কিন্তু এই হাদিসটার সনদ দুর্বল। যেটা আমাদের সমাজে যে দোয়াটা প্রচলিত আছে আল্লাহু লাকা শুনতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দুর্বল জয়ীফ রাবি শিয়া রাবির হাদিসটাই আমাদের সমাজে সবাই জানলো। আর যেটা আপনার সহিহ হাদিস ওই একই আবু দাউদে আছে, কিন্তু ওই হাদিসটা ওই দোয়াটা কেউ মুখস্থ করলো না। আপনারা এই দোয়াটা জানেন তো ইনশাআল্লাহ? জাহাবাত জামাউ ওয়া দালাতুল উরুকু ওয়া সাবাতাল আযরু ইনশাআল্লাহ। যদি আপনারা কেউ না জানেন আমার কাছ থেকে দোয়াটা লিখে নিয়ে মুখস্থ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো দোয়ার মধ্যেই কল্যাণ রয়েছে। তাহলে এই বলে আপনি ইফতার করলেন। এবার ইফতার কখন করবেন? আমাদের দেশে আবহাওয়া বিভাগ, তুমি সরকারি চাকরি করো, তোমাকে ধন্যবাদ জানাই, কিন্তু তোমাকে তো এই ইফতার দেওয়া হয়নি। সূর্য অস্তের একটা টাইম করেছে, আর সূর্য অস্তের সাথে আরো 3 মিনিট যোগ করে বলছে ইফতারের টাইম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা বলছেন? সূর্য অস্তের সাথে ইফতার করতে বলছেন না পূর্ব সতর্কতামূলক যোগ করে 3 মিনিট পরে ইফতার করতে বলছে? এবার শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত ততকাল কল্যাণের সহিত থাকবে যতকাল তারা সূর্য অস্তের সাথে সাথে ইফতার করবে, কেননা ইহুদিরা দেরি করে ইফতার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রথম বাক্য বলে থেমে যেতেন তাহলে হয়তো বা আমরা বলতাম যারা 3 মিনিট যোগ করে নিলে করা যেতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাঁদের কথা চিরজীবন ধরে সতর্ক করে গেলেন, আমরা সেই ফাঁদেই সেই গর্তে গিয়ে আছাড় খেলাম। আরেকটি হাদিসের মধ্যে রয়েছে আমার উম্মত ততকাল বিজয়ী থাকবে যতকাল তারা সূর্য অস্তের সাথে সাথে ইফতার করবে, কেননা ইহুদিরা দেরি করে ইফতার করে। তাহলে এবার আপনি বলেন, আপনি যদি 3 মিনিট যোগ করে পরে সূর্য ডুবেছে, আভা লাল হয়ে যাচ্ছে, তারপরে 3 মিনিট দেরি করে ইফতার করেন, এই ইফতারটা এই সিয়ামটা কি মুসলিমদের হবে না ইহুদির হবে? ঠিক করে হবে, মাথা খেতে বলবেন। এই সিয়ামটা মুসলিমদের হবে না, কাদের হবে? ইহুদিদের হবে। এই কথা কি আমি বলেছি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই এটা হবে ইহুদিদের। এবার শুনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলছেন, আবু হুরায়রা 3টি কাজ আছে যেটা আমার নবুয়তের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এরকম কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বলেনি, শুধু একটাই হাদিসে বলা হয়েছে যে 3টি কাজ রয়েছে যা আমার নবুয়তের অন্তর্ভুক্ত। এক, শীঘ্রই শীঘ্রই ইফতার করবে, সূর্য অস্তের সাথে সাথে ইফতার করবে। 2, শেষ সময়ে সাহারি খাবে। মনে করেন যে অনেক লোক আছে জাগ্রত হতে পারবো না, রাত 2টার দিকে সাহারি খেয়ে নিই। না, আপনি রাত 2টার দিকে সাহারি খাবেন না। সাহারি খাওয়ার শেষ টাইম 4:30, আপনি 4:20 সাহারি খাবেন, মানে শেষ টাইমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার নবুয়তের অন্তর্ভুক্তি 3টি কাজে। 1, সূর্য অস্তের সাথে সাথে ইফতার করবে। 2, শেষ টাইমে সাহারি খাবে। আর 3, সালাতে বুকে হাত বাঁধবে। সর্বনাশ! সালাতে
বুকে হাত বাঁধার কথা কত গুরুত্বপূর্ণ, যে আমার তিনটি নবুয়ত, তিনটি কাজ নবুয়তের অন্তর্ভুক্ত। তার মধ্যে এটা হচ্ছে কি, এক হচ্ছে সূর্য অস্তের সাথে সাথে ইফতার করা, দুই সেহরি শেষ টাইমে সাহারি খাওয়া, আর তিন সালাতে বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করা। তাহলে ইফতার সম্পর্কে এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। এবার সিয়াম